কখনো কি এমন হয়েছে বন্ধুদের সাথে সুন্দর একটা জায়গায় গেছেন, চারপাশে হাসি, গল্প, আনন্দ, হঠাৎ কেউ বলল, এই দাঁড়া, একটা ছবি তুলি। আর সেই মুহূর্তে আপনি একটু পিছিয়ে গেলেন, হয়তো হালকা হেসে বললেন, তোরা তোল, আমি থাকি। বা কেউ জোর করায় দাঁড়ালেন ঠিকই, কিন্তু মনে হচ্ছিল এই ছবিটা যদি কোথাও যায়, যদি কেউ দেখে, যদি খারাপ লাগে। সেই কয়েক সেকেন্ডে আপনি নিজের মধ্যে একটা চাপ অনুভব করলেন, একটা অদ্ভুত অস্বস্তি, যা ঠিক ব্যাখ্যা করা যায় না। আমরা অনেকেই ভাবি, আমি ক্যামেরা ফ্রেন্ডলি না, আমি ছবি ভালো আসি না, আমি ফটোজেনিক না। কিন্তু সত্যি কি এতটাই সিম্পল, নাকি এর পেছনে আছে মনের আরও গভীর কোনো কারণ? সাইকোলজি বলছে এই ক্যামেরা এড়িয়ে চলার অভ্যাসটা আসলে কোনো দুর্বলতা না, বরং এটা আপনার মনের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া। আপনার ব্রেন সবসময় আপনাকে প্রোটেক্ট করতে চায়, বিশেষ করে এমন পরিস্থিতি থেকে যেখানে আপনি নিজেকে জাজড বা ভালনারেবল মনে করেন। যখন কেউ ক্যামেরা তোলে, তখন সেটা শুধু একটা ছবি না, ওটা একটা পার্মানেন্ট মুহূর্ত হয়ে যায়। আপনি জানেন এই একটা ক্লিক আপনার একটা ভার্সনকে ধরে রাখবে, যেটা হয়তো আপনি নিজে মেনে নিতে প্রস্তুত না। আর এখানেই শুরু হয় অস্বস্তি। আপনি হয়তো আয়নায় নিজেকে দেখে কমফোর্টেবল, কারণ সেটা লাইভ, সেটা কন্ট্রোলড, সেটা শুধুই আপনার জন্য। কিন্তু ক্যামেরা, সেটা অন্যদের জন্য। সেখানে আপনার এক্সপ্রেশন, আপনার লুক, আপনার মুড সবকিছুই হঠাৎ করে পাবলিক হয়ে যেতে পারে। এই চিন্তাটাই অনেক সময় আমাদের পিছিয়ে দেয়। মজার বিষয় হলো, আপনি হয়তো ক্যামেরা অপছন্দ করেন না, আপনি অপছন্দ করেন সেই অনুভূতিটা যেখানে আপনি নিজেকে পুরোপুরি কন্ট্রোল করতে পারেন না। তাই যখন পরের বার কেউ বলবে একটা ছবি তুলি, আপনার ভেতরে যে ছোট্ট দ্বিধাটা আসে, সেটা অবহেলা করবেন না। সেটা আপনার মনের একটা সিগন্যাল। আর আজকের এই আলোচনায় আমরা সেই সিগন্যালটাই ডিকোড করব। কেন কিছু মানুষ ছবি তুলতে চায় না, আর এর পেছনে আসলে কি কাজ করে। ভাবুন, আপনি একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন, চারপাশে কুয়াশা, হালকা বাতাস, দূরে সবুজের সমুদ্র। আপনার পাশে কেউ ব্যস্ত, কখনো সেলফি, কখনো পোর্ট্রেট, কখনো ভিডিও, একটার পর একটা ক্লিক। আর আপনি আপনি হয়তো চুপচাপ দাঁড়িয়ে আছেন, চোখ বন্ধ করে সেই বাতাসটা অনুভব করছেন, মন দিয়ে সেই মুহূর্তটা গ্রহণ করছেন। এখন প্রশ্ন, কি বেশি উপভোগ করছে? আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে দেখানো অনেক সময় বাঁচার থেকে বেশি গুরুত্ব পায়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য আমরা মুহূর্তগুলো ক্যাপচার করতে এত ব্যস্ত হয়ে যাই যে সেই মুহূর্তগুলো আসলে অনুভব করার সময়ই পাই না। কিন্তু যারা ছবি তুলতে এড়িয়ে যায়, তাদের মধ্যে অনেকেই আসলে ভিন্নভাবে জীবনকে দেখে। তারা মুহূর্তটাকে জমা রাখতে চায় না, তারা সেটা অনুভব করতে চায়। তারা প্রমাণ রাখতে চায় না, তারা মেমরি তৈরি করতে চায়। গবেষণায় দেখা গেছে, যারা প্রতিটা মুহূর্ত ক্যামেরায় বন্দি করতে চায়, তারা অনেক সময় সেই মুহূর্তের গভীরতা মিস করে ফেলে। কারণ তাদের মন থাকে কেমন দেখাবে এই চিন্তায়, কেমন লাগছে সেটা নয়। আপনি যদি এমন হন যিনি ছবি তোলার চেয়ে মুহূর্তটাকে অনুভব করতে বেশি ভালোবাসেন, তাহলে এটা কোনো সমস্যা না, বরং এটা একটা শক্তিশালী পার্সোনালিটি ট্রিট। আপনি হয়তো সেই মানুষ যে অন্যদের মতো ৫০টা ছবি তুলে না, কিন্তু একটা সূর্যাস্তকে মন দিয়ে দেখে। আপনি হয়তো সেই মানুষ যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কম করে, কিন্তু জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে গভীরভাবে অনুভব করে। আর সত্যি বলতে, এই অনুভবটাই আসল। একটা সাধারণ দৃশ্য, আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেন, একের পর এক ছবি, পারফেক্ট স্কিন, নিখুঁত অ্যাঙ্গেল, স্টাইলিশ পোজ, এডিট করা আলো, সবকিছু এত সুন্দর, এত সাজানো যে মনে হয় সবাই যেন পারফেক্ট। এই মুহূর্তে আপনার ব্রেইন কি করে? ওটা চুপচাপ একটা তুলনা শুরু করে। আমি কি এদের মতো ভালো দেখাই? আমার ছবি কি এমন আসে? আমি কি এতটা প্রেজেন্টেবল? এই তুলনাটা এত দ্রুত হয়, এত অটোমেটিক হয়, আপনি বুঝতেই পারেন না। কিন্তু এর প্রভাব পড়ে আপনার কনফিডেন্সে। যখন আপনি নিজের একটা ছবি তোলেন, যেখানে হয়তো লাইটিং পারফেক্ট না, অ্যাঙ্গেল ঠিক না, ফিল্টার নেই, তখন সেটা আপনার চোখে কম মনে হয়। কারণ আপনি সেটাকে তুলনা করছেন এমন কিছু ছবির সাথে যেগুলো আসলে রিয়েল না, এডিটেড, সিলেক্টেড, কিউরেটেড। এই প্রক্রিয়াটাকে সাইকোলজিতে বলা হয় সোশ্যাল কম্প্যারিজন,
আর এই তুলনার ভয় থেকেই অনেক সময় আমরা ছবি তোলা এড়িয়ে যাই, কারণ আমরা জানি এই ছবি যদি বাইরে যায় তাহলে সেটা অন্যদের চোখে পড়বে, আর সেই চোখগুলো হয়তো জাজ করবে। কিন্তু সত্যিটা হলো আমরা নিজেরাই নিজেদের সবচেয়ে বেশি জাজ করি। আপনি হয়তো ভাবছেন সবাই আপনার ছবিটা নিয়ে ভাবছে, কিন্তু বাস্তবে সবাই নিজেদের নিয়েই ব্যস্ত। তবুও এই ভেতরের তুলনাটা এত শক্তিশালী যে সেটা আমাদের আচরণকেও প্রভাবিত করে। আর সেই কারণেই অনেকেই ক্যামেরার সামনে দাঁড়াতে চায় না। কখনো কি নিজের একটা ছবি দেখে মনে হয়েছে এটা আমি না? মনে হয়েছে আমি তো এমন দেখতে না? এই অনুভূতিটা খুব কমন, কিন্তু আমরা এটা নিয়ে খুব কম কথা বলি। আমাদের সবার মাথায় নিজের একটা ইমেজ থাকে। আমরা নিজেদেরকে একটা নির্দিষ্টভাবে দেখি, হয়তো শান্ত, হয়তো গভীর, হয়তো আত্মবিশ্বাসী। কিন্তু যখন একটা ছবি তোলা হয় তখন সেটা সেই ইমেজের সাথে মিলে না। হয়তো আপনি সিরিয়াস টাইপ মানুষ, কিন্তু ছবিতে আপনাকে একটু অদ্ভুত লাগছে। হয়তো আপনি ভেতরে ভেতরে খুব কনফিডেন্ট, কিন্তু ছবিতে সেটা ফুটে উঠছে না। এই অমিলটাই তৈরি করে আইডেন্টিটি ডিসকানেকশন। আপনার ভেতরের আপনি আর বাইরের আপনি দুটো একসাথে মিলছে না। আর যখন এই অমিলটা বারবার চোখে পড়ে তখন আপনার ব্রেন সেটাকে এড়াতে চায়, কারণ এটা অস্বস্তিকর। এই কারণেই অনেকেই ছবি তুলতে চায় না, কারণ তারা সেই ভার্সনটাকে দেখতে চায় না যেটা তাদের নিজের সাথে মেলে না। এটা কোনো অদ্ভুত ব্যাপার না, বরং এটা দেখায় আপনি নিজের সম্পর্কে সচেতন, আপনি নিজের একটা গভীর ধারণা রাখেন। কিন্তু মনে রাখতে হবে, একটা ছবি কখনোই পুরো আপনাকে প্রকাশ করতে পারে না। সেটা শুধু একটা মুহূর্ত, একটা ফ্রেম, আপনার পুরো গল্প না। রিয়েল লাইফে আপনি কন্ট্রোলে থাকেন। আপনি ঠিক করেন কিভাবে কথা বলবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে রিয়্যাক্ট করবেন। কিন্তু একটা ছবি, সেটা 1 সেকেন্ড, একটা এক্সপ্রেশন, একটা চোখের পলক, একটা ভুল অ্যাঙ্গেল, আর সেটাই থেকে যায়। এই স্থায়িত্বটাই অনেকের জন্য অস্বস্তিকর। কারণ আপনি জানেন এই ছবিটা যদি কারো ফোনে যায় সেটা হয়তো কোথাও শেয়ার হবে, হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবে, হয়তো সোশ্যাল মিডিয়ায়। আর আপনি সেই ছবির ওপর কোনো কন্ট্রোল পাবেন না। এই ল্যাক অফ কন্ট্রোল থেকেই আসে অ্যাংজাইটি। আপনি হয়তো কাউকে বললেন, ভাই ওই ছবিটা ডিলিট করে দিস, কিন্তু আপনি নিশ্চিত না সে করবে কিনা। তাই ব্রেন একটা সহজ সমাধান খুঁজে নেয়, ছবি তুলবই না, সমস্যা শেষ। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সব সময় ছবি এড়িয়ে চলা কোনো সমস্যা না। এটা মানে হতে পারে আপনি সেলফ অ্যাওয়্যার, আপনি নিজের কমফোর্টকে প্রায়োরিটি দেন, আপনি মুহূর্তকে ফিল করতে চান, দেখাতে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি নিজের ভ্যালিডেশনের জন্য অন্যদের উপর নির্ভর করেন না। শেষে একটা প্রশ্ন, আপনি কেন ছবি তুলতে এড়িয়ে যান? ইনসিকিউরিটির জন্য, নাকি আপনি সত্যিই মুহূর্তে বাঁচতে ভালোবাসেন? কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।